হচ্ছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমেরিকার সাথে কিছু চুক্তি করেছেন, যে চুক্তিগুলো সম্পূর্ণ অবৈধ, দেশবিরোধী এবং জনগণ বিরোধী। এই চুক্তিগুলো, এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভারসাম্যের জন্য একটি হুমকি স্বরূপ হয়েছে। আজ আমরা দেখেছি যে চুক্তিগুলো করা হয়েছে, তার ভিতরে সর্বপ্রথমে একটা রয়েছে যে আমাদের কৃষি পণ্য আমদানি, যন্ত্রপাতি আমদানি, এই যন্ত্রপাতিটা আমাদের বাংলাদেশেও তৈরি হয়, তাহলে কেন আমরা আমেরিকা থেকে আমরা এই পণ্য সংগ্রহ করব? বিশেষ করে আপনারা জানেন যে আমাদের একটা সামরিক চুক্তি, অস্ত্র চুক্তি যেটাকে বলা হয়, সেটা রয়েছে। সেই চুক্তিটা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারা এই চুক্তিকে হুমকি স্বরূপ দেখবে। তাহলে আমাদের এই মধ্যম আয়ের দেশে আমাদের সাধারণ মানুষ, আমাদের দেশ হুমকির মুখে, এবং বন্ধু সুলভ দেশের যে আমাদের সুসম্পর্ক, এইটা থাকবে না। কারণ একক সাম্রাজ্যবাদ যদি এই বাংলাদেশে তৈরি হয়, তাহলে আমরা অনেক বিপদের সম্মুখীন হব। আমরা চাই না যুদ্ধ, আমরা চাই না কারোর সাথে শত্রুতা, আমরা চাই এই সকল চুক্তি থেকে বাংলাদেশ সরকার বেরিয়ে আসবে। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনে আরও ছিল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরা ছিল, এরা কিন্তু কোনো চুক্তি করে নাই। কিন্তু উনি তো ডক্টর ইউনূস সাহেব তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, তাহলে উনি কিভাবে এই চুক্তিগুলো করে? এই চুক্তিগুলো এক করতে পারে যারা জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, তারাই এই চুক্তিগুলো করতে পারে। তাই আমি বলবো এই ডক্টর ইউনূসের সকল চুক্তি বাতিল করে জনগণকে বুঝিয়ে দেওয়া হোক যে এই চুক্তির ভিতরে কি আছে, কেন এই চুক্তিগুলো করা হলো। আমি মনে করি এই চুক্তিগুলো সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে। আপনারা জানেন যে নির্বাচন হয়েছিল 12ই ফেব্রুয়ারি, তার 3 দিন আগে তড়িঘড়ি করে কেন